ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের ১০ বছর আজ ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে দুদেশের ১৬২টি ছিটমহলের মধ্যে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে মিলিত হয়। অন্যদিকে ভারতে যুক্ত হয় বাংলাদেশে ৫১টি ছিটমহল। এতে মুক্তি মেলে ৬৮ বছর ধরে বন্দি জীবন কাটানো মানুষদের। প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের বিনিময় হয়। দীর্ঘ ৬৮ বছর বন্দি জীবন কাটিয়ে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায় ১১১টি ছিটমহলের ৪১,০০০ মানুষ। কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহলে আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও স্থানীয়রা বঞ্চিত ইউনিয়ন পরিষদ থেকে। তাই দাসিয়াছড়াকে ইউনিয়ন হিসেবে ঘোষণা করার দাবি তাদের। আমাদের ছিল না নাগরিকত্ব, আমাদের ছিল না আইন শৃঙ্খলা, আমরা সব সরকারি সুযোগ সুবিধা সব বঞ্চিত ছিলাম। আমরা আন্দোলন, লড়াই, সংগ্রামের মাধ্যমে সফলতা লাভ করেছি। দাসিয়াছড়ার মাঝে একটা যদি ইউনিয়ন হইতো তাহলে আমরা লক্ষ লক্ষ আমরা সরকারকে ধন্যবাদ জানাইতাম। আমরা ছিটমহলবাসী ছিলাম, তাই আমার বড় ভাই বোন লেখাপড়া করতে পারিনি। এখন আমাদের বাড়ির পাশে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া এখন আমরা লেখাপড়া করতে পারছি। সরকার যেন এই ছিটমহল আলাদাভাবে একটি দাসিয়াছড়া নাম দিয়ে একটি ইউনিয়ন পরিষদ করে। প্রতি বছরের ন্যায় এবছরও ছিটমহল বিনিময়ের দিনটি স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রতি বছরের ন্যায় ৩১ জুলাই মধ্যরাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি, ১১টি মশাল মিছিল, পরের দিন খেলাধুলা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি আমরা যত মর্যাদার সাথে পালন করি। এবারও সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের একটি দাবি ছিল দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র পৃথক ইউনিয়ন। এটি পূরণ হবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে ১২, লালমনিরহাটে ৫৯, পঞ্চগড়ে ৩৬ এবং নীলফামারী জেলায় ৪টি। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি এবং জলপাইগুড়ি জেলায় ৪টি। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।